নমস্কার বন্ধুরা, হলিডে রাইডের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমি যাব সেবকের করোনেশন ব্রিজে। করোনেশন কথাটির অর্থ হলো রাজ্যাভিষেক। ইংল্যান্ডের রাজা কিং জর্জ VI ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেককে স্মরণীয় করে রাখার জন্য তৎকালে প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে 1937 সালে শুরু হয়েছিল এই ব্রিজ তৈরির কাজ। রোমান আর্কিটেক্টের এক নয়নাভিরাম নিদর্শন স্বরূপ ধনুকাকৃতি ব্রিজটির নির্মাণ কার্য শেষ হয় 1941 সালে। দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্যে সমন্বয়ক এই ব্রিজটির আয়ু ধরা হয়েছিল মোটামুটি 100 বছর, কিন্তু ক্রমবর্ধমান গাড়ির চাপে আজ একটি বিকল্প ব্রিজের কথা প্রশাসনিক মহলে ভাবা হচ্ছে। কর্মসূত্রে আমি প্রায় 4-5 বছর ধরে রয়েছি উত্তরবঙ্গে। ডুয়ার্সের প্রায় সব জায়গাতেই কর্মসূত্রে যাতায়াত, তাই ছুটির দিনে সেই ভালো লাগার জায়গাগুলি প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেবার জন্যই বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আজ জলপাইগুড়ির করলা ব্রিজ থেকে শুরু করে রাজবাড়িকে পেছনে ফেলে তিস্তা ব্রিজ হয়ে এগিয়ে চলেছি। জলপাইগুড়ি থেকে অনেকগুলি রাস্তা ধরে সেবক যাওয়া যায়। শিলিগুড়ি বা গজলডোবা হয়ে তো যাওয়াই যায়, আবার ডুয়ার্সের পথে লাটাগুড়ি মালবাজার হয়েও যাওয়া যায়। কিন্তু আমি আজ দমোহনীর গ্রামের রাস্তা ধরে ক্রান্তি হয়ে আপেলচাঁদ ফরেস্ট, বৈকুণ্ঠপুর ফরেস্ট, কাঠামবাড়ি ফরেস্ট, তারঘেরা ফরেস্ট হয়ে ওদলাবাড়ি যাব। তারপর ওদলাবাড়ি থেকে বাঁদিকে একটি রাস্তা সেবক গেছে। ওই রাস্তাটি আমার কাছে সব থেকে আকর্ষণীয় মনে হয়েছে, কারণ লাটাগুড়ির জঙ্গলে যাতায়াতে গাড়ির চাপ খুব বেশি, কিন্তু আজকের এই রুটে ফরেস্টের মধ্যে গাড়ির চলাচল খুব একটা নেই বললেই চলে। দমোহনীর এই আন্ডারপাসটি ক্রস করার পরে এখানে বেশ কিছু দোকান আছে। এইখানে কিন্তু খুব সুন্দর চা তৈরি করে এরা। বাঁদিকে কয়েকটি দোকান আছে, ডান দিকে কয়েকটি দোকান আছে। বিশেষ করে ডান দিকের দোকানগুলিতে খুব সুন্দর চা তৈরি করে। এখানে বেশ কয়েকবার যাতায়াতের পথে দাঁড়িয়েছি, খুব ভালো লাগে। সন্ধ্যাবেলাতে একটা ভালো আসর বসে এখানে আর কি বলা যায়। এরপরে এই দমোহনী থেকে আমরা চলে যাব বাঁদিকে। বাঁদিকে গিয়ে গ্রামের মেঠো পথ ধরে আমরা চলে যাব। এবার একটা জিনিস দেখাই, দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে সাদা সাদা, সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আমার ডিভাইসটি অত ভালো নয়, তাই দেখা যাচ্ছে না অতটা ভালো, কিন্তু ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে চোখে, কিন্তু আমার ডিভাইসে জানি না যে কতটা ভালো আসছে। নাগরিক জীবনকে সম্পূর্ণ পেছনে রেখে আমি ডুয়ার্সের পথে ধীরে ধীরে চলেছি সেবকের দিকে। এখানে হচ্ছে ধরলা নদী। ধরলা নদীর উপর যে ব্রিজটি খুব সুন্দর দেখতে। কাটাতেই পারেন খানিকটা সময় এখানে, কিন্তু আমার আজ গন্তব্য হচ্ছে সেবক, তাই আমি আস্তে আস্তে সেবকের পথেই বাইক চালিয়ে চলেছি। এরপরে চলে এসেছি ক্রান্তি থেকে আমি যাব বাঁদিকে। এই যে বাঁদিকের রাস্তাটি চলে গেছে, এটি ধরে নেব আর
ক্যানেলের পার হয়ে চলে যাব হচ্ছে কাঠামবাড়ি ফরেস্টের দিকে। ক্যানেলের পার ধরে চলেছি। এবার দেখুন, এখানে হচ্ছে সোজা গেলে গাজলডোবা আর ডান দিকে ওদলাবাড়ি, অর্থাৎ এই কাঠামবাড়ি ফরেস্টের মধ্য থেকে ওদলাবাড়ি কিন্তু যাওয়া যায়। আমি এই রাস্তাটি ধরে নেব, ডান দিকের রাস্তা। এরপর পড়বে কাঠামবাড়ি ফরেস্ট, বৈকুণ্ঠপুর ফরেস্ট, তারঘেরা ফরেস্ট হয়ে ওদলাবাড়ি। এখানকার ফরেস্ট কিন্তু বেশ ঘন, এবং শুনেছি যে বিকেলের দিকে নাকি প্রায় হাতি বেরোয়। কিন্তু অনেকবার যাওয়া আসা করেছি এই রাস্তায়, কিন্তু আজ পর্যন্ত হাতির দেখা পাইনি। এই জঙ্গলের পথে প্রায় 9 থেকে 10 কিলোমিটার চালানোর পরে আমরা পৌঁছবো ওদলাবাড়ি। ততক্ষণ দেখতে থাকুন এই জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য। তবে লাটাগুড়ির ফরেস্ট আর এই ফরেস্টের মধ্যে কিছুটা বেসিক পার্থক্য রয়েছে। লাটাগুড়ির তুলনায় এই জঙ্গলের ঘনত্ব বেশ বেশি। ফরেস্টে ঢোকার পরেই একটা ঠান্ডা ভাব অনুভূত হয়। রাস্তার পাশে একটু ঘন ঘনই এলিফ্যান্ট ক্রসিং জোনের বোর্ড লাগানো আছে, কিন্তু এতদিনে 2-1টি ময়ূর ছাড়া আর কাঠবিড়ালি ছাড়া অন্য কিছুই দেখতে পাইনি। অফিসের কাজে যখন আসি তখন গাড়ি থেকে নেমে প্রকৃতির স্বাদ নেওয়া হয় না, তাই একা বাইকে বেরিয়ে প্রতিটি বাঁকে যে সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে ডুয়ার্স সুন্দরী, তা অবাক চোখে দেখি। যাই হোক, দেখতে দেখতে আমরা ফরেস্ট পার করে ওদলাবাড়ি চা বাগানে চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর, তবে গাড়ি করে আর বাইকে চালিয়ে যাবার মধ্যে যে একটা বিস্তর ফারাক, তা আজকে আমি বুঝতে পেরেছি। এই ওদলাবাড়ি থেকে আমরা বাদিকে টার্ন নেব, তারপর যে রাস্তাটি চলে গেছে এক রাস্তা ধরে চলে গেলেই যাওয়া যাবে সেবকে। ওদলাবাড়ি মোড় থেকে আমি ধরলাম বাদিকের রাস্তাটি, আর ডান দিকের যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে চলে গেলে মালবাজার, চালসা, লাটাগুড়ি, লাভা, গরুবাথান প্রভৃতি ডুয়ার্সের আকর্ষণীয় জায়গাগুলিতে যাওয়া যায়। গরুবাথান যাবার জন্য ডামডিম মোড় থেকে বাদিক যেতে হবে। চলতে চলতে আর না দাঁড়িয়ে পারলাম না। ছবির মতো সুন্দর এই জায়গাটি আমাকে দাঁড়াতে বাধ্য করলো। এ পথে যেতে যেতে আপনি যে কতবার দাঁড়াবেন নিজেই বুঝতে পারবেন না। চলতে চলতে আবারও দাঁড়িয়ে পড়লাম লিস ব্রিজের উপরে। লিস নদীতে একটুও জল নেই, কিন্তু বর্ষার সময় লিস নদী হয়ে ওঠে খরস্রোতা। লিস ব্রিজকে পেছনে ফেলে এবার আমি আস্তে আস্তে এগিয়ে ওয়াশবাড়ি চা বাগানের মধ্য দিয়ে, তারপর আসবে এলিনবাড়ি চা বাগান। এভাবে করে ধীরে ধীরে আমি
সেবকের দিকে এগিয়ে চললাম। এবার কিন্তু আমি আস্তে আস্তে পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে উঠতে শুরু করেছি। এখানকার স্লোপ খুবই জেন্টল, আর যারা আমার মতো সমতলে বাইক চালাতে অভ্যস্ত তাদের কোনো অসুবিধাই কিন্তু হবে না এই রাস্তায় বাইক চালাতে। সমতলের মতো রাস্তা এখানকার। আমার বাদিক থেকে বয়ে চলেছে তিস্তা, আর ডান দিকে পাহাড়। পাহাড়ে ঘুরতে এলে কিন্তু আপনি বাদরের দেখা পাবেনই পাবেন, আর এই বাদরদের কখনো উত্ত্যক্ত করবেন না। একটু আগেই একটি বাদরের চোখে চোখ পড়ে গেছিল, আর অমনি সে দাঁত খিচিয়ে ওঠে।
করোনেশন ব্রিজ ঢোকার পূর্বে এই জায়গাটিতে একটি ভিউ পয়েন্ট আছে। এখান থেকে তিস্তা এবং করোনেশন ব্রিজ আর ওপারের পাহাড়ের সৌন্দর্য অপরূপ। আমার যেন বলতে ইচ্ছে করছিল যে কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তবে ভালো লাগাটা ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা ভালো লাগলো অন্য কারো সেটা ভালো লাগতে নাও পারে। কিন্তু এই ভিডিওটা আপনার কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না।